শুধুমাত্র একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের কারণে যদি চিকেন খিচুড়ির স্বাদ হয়ে যায় দ্বিগুণ, কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। রান্না করছি চিকেন খিচুড়ি। তো এজন্য প্রথমেই আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। সেই সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো সব কিছু এখন আমি একটু ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে নেব। এই পরিমাণটা নির্ভর করে আপনি কতটুকু চিকেন দিয়ে কতটুকু খিচুড়ি রান্না করবেন তার উপরে। তো এখন আমি লবণ দিয়ে দিলাম। তো এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিব মুরগির মাংস, আর সাথে ছোট করে কেটে রাখা আলু। এখানে আপনারা গাজর দিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তো চিকেনটা কিছুটা আমি কষিয়ে আমি সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। তো সেই স্পেশাল মশলাটা ছিল রাঁধুনির বিরিয়ানি মশলাটা। এই বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্নার থেকে খিচুড়ি রান্না করলে সেই স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। মাংসটাকে আমি একদম ভুনা ভুনা করে এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি, আরও কিছুটা পরিমাণে লবণ। তো এখানে আমি মুসুরি ডাল আর চাল দিয়ে দিয়েছি। আজকের খিচুড়িটা রান্না করেছিলাম হলো গিয়ে আপনার ভাতের চাল দিয়ে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু টাইম। এরপরে আবার একটু সব কিছু উল্টে পাল্টে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি। তো ঘি দেওয়ার পরে আরও কিছু টাইম ঢেকে রেখে এখানে আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু পানি ঝোল থাকতেই ধনেপাতা কাঁচামরিচটা মিলিয়ে দিলে ভালো হয়। তো এই যে প্রপারলি খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে ফুলকপি ফ্রাই আর সালাদের সাথে পরিবেশন করেছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।